কি হলো ফুলকি? তুই হঠাৎ ওকে ঝিলিক বলে ডাকলি কেন? কি হলো কি? ঝিলিক কেন বললি? বল না, ঝিলিক কেন বললি? কারণ ওই ঝিলিক ওকে একজনকে মনি বলে ফোন করেছিল, ওকে ঝিলিক বলে ডেকেছে। বিশ্বাস করো মাসি, আমি স্পষ্ট শুনেছি। দেখে সত্যি তো, তোর তো কোকড়া চুল, তোর মুখটা তো ঝিলিকের সঙ্গে মেলে। কেন আসছিস তুই? কেন? চলে যা এখান থেকে। কেন আসছিস? কেন বুঝতে পারছো না মাসি? আমাদেরকে ঠকাতে। ও তো শুধু আমাদেরকে ঠকাতেই পারে। আমি ঝিলিক নই, ঝিলিক নই আমি। আমি ঝিলিক নই, ঝিলিক নই। দেখেছো মাসি, ও আবার মিথ্যা কথা বলছে। তুই যদি ঝিলিক না হবে তাহলে তুই ওটাকে সাড়া দিলি কেন? বল, সাড়া দিলি কেন? এবার আমি বুঝতে পারছি ও আমার সম্পর্কে এত কথা জানলো কি করে। বুঝতে পারছো মাসি? তো আমি ভাবছি ও যখন কথা বলে ও এবারে সবাইকে চেনে। আমার মনে হয় আমাদের সবাইকে চেনে, অনেক দিন থেকে চেনে। তুই বারবার ফিরে আসিস কেন? ফিরে আসিস ঝিলিক? এই বাড়িটাকে শেষ না করলে, সংসারটাকে শেষ না করলে তোর শান্তি হবে না, তাই না? ও তো নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। হয়তো কোনো স্বার্থ মেটাতেই ও এখানে। আমি ঝিলিক নই, আমি ঝিলিক নই। তোমরা কেন আমাকে বারবার ঝিলিক ঝিলিক করে ডাকছো? আমার নাম ঝিল্লি, আমি ঝিলিক নই। ঝিল্লি? আবার একটা মিথ্যে কথা। মিথ্যে নয়, মিথ্যে নয়। তুমি শুনতে ভুল করেছো। আমার পরিচিত একজন মনি, তিনি আমাকে ঝিল্লি ঝিল্লি বলেই ডাকে। আর তখন যে আমি তোমার ডাকে সাড়া দিলাম, ওটা আমি আমার নামের সঙ্গে মিল খুঁজে পেয়েছিলাম বলেই তোমার ডাকে সাড়া দিয়েছি। নয়তো তোমার নাম যদি ঝিল্লি হবে তাহলে যেদিন আমি মিসেস রায়চৌধুরীর বাড়িতে গিয়েছিলাম তোমার নাম সুধা বলেছিলে কেন আমাকে? বলো। আপনি বুঝি বাবলি মিসেস রায়চৌধুরীর মেয়ে? আপনার কথা না কতই না শুনেছি। আপনাকে দেখার আমার খুব ইচ্ছে ছিল। আপনাদের পুরো পরিবার। আপনি ভুল করছেন। আমি বাবলি নই, আমি সুধা। সুধা? হ্যাঁ সুধা তো, সুধা তো আমার ভালো নাম। আর ডাক নাম তো ঝিল্লি। তোমরা কেন বিশ্বাস করছো না? কেন বিশ্বাস করছো না এই কথাটা? তোমার যদি বিশ্বাস নাই হয় তাহলে তুমি নার্সিং হোমে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো। মনি নার্সিং হোমের একজন বিশেষ পরিচিত, সবাই মনিকে চেনে। আর নার্সিং হোমের প্রত্যেকটা লোক আমাকে ঝিল্লি বলেই ডাকে। তোমরা কেন বিশ্বাস করছো না বলো তো আমি ঝিলিক নই? কেন বিশ্বাস করছো না? আর এ বাড়ির যা কথা আমি জানি তা তো তোমাদের কাছ থেকেই শোনা। বলো, তোমরা না বললে আমি জানবো কি করে, তাই না? ঝিল্লি? তোমার নাম ঝিল্লি? সব কথা না শুনে কেন ভুলভাল বলিস আমাকে? কেন বারবার ঝিলিকের নাম বলিস আমার সামনে? কিন্তু মাসি, তুই জানিস না ওই নামটা শুনলে আমার খুব কষ্ট হয়। খুব কষ্ট হয় না তোমার? খুব কষ্ট হয়। ভুলে যান যে নামটা শুনলে, যে মানুষটাকে মনে করলে আপনার সব থেকে বেশি ঘেন্না হয়, সব থেকে বেশি কষ্ট পান আপনি, তাকে ভুলে যান না। শুধু শুধু কেন কষ্ট পাচ্ছেন? ভুলে যান।
যাকে তুমি যাই বোঝাও, আমাকে বিশ্বাস করানো অত সহজ নয়। তুমি ঝিলিক না ঝিল্লি, প্রমাণ ছাড়া সেটা আমিও বিশ্বাস করব না, কিছুতেই না। এতটা ভুল আমি কিছুতেই করব না। দাঁড়াও, আমি ফোনে ঠিকই শুনেছি, যিনি তোমাকে ফোন করেছিলেন তিনি ঝিলিক নামেই ডেকেছিলেন। আর যাকে তুমি যা ইচ্ছে বোঝাও না কেন, আমাকে পারবে না। আমি তোমাকে মিথ্যে বলছি না। বেশ, তাহলে আমাকে প্রমাণ দাও। প্রমাণ? তুমি একটা কাজ করো, তুমি আমাকে মিসেস রায়চৌধুরীর নাম্বারটা দাও। মেয়ে তো তোমার অনেক দিনের পরিচিত, আমি ওনাকেই ফোনটা করে জিজ্ঞাসা করি তোমার আসল নামটা ঝিলিক নাকি ঝিল্লি। তুমি তুমি শুধু শুধু মিসেস রায়চৌধুরীকে কেন জানাচ্ছ বলো? ওনাকে কেন তুমি আবার ছড়াতে তো হবেই, কারণ ওনার ভরসাতেই মিশরা তোমাকে এই বাড়িতে রাখতে রাজি হয়েছিল। তাই তোমার পরিচয় নিয়ে সন্দেহ উঠলে ওনাকে জিজ্ঞাসা করতেই হবে। এই ব্যাপারে আমি যা কথা বলার বাড়ির বড়দের সঙ্গে বলবো। তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলার আমার কোনো মত ইচ্ছে নেই। এড়িয়ে যাচ্ছ নাকি ভয় পাচ্ছ? সত্যিটা বোধহয় আর লুকিয়ে রাখা গেল না, তাই না? আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো, আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলছি না। আমি কেন তোমাকে মিথ্যে বলবো বলো? আমি বলছি না তোমাকে মিথ্যে কথা। এরপর গোটা বাড়ি বলবে, সবাইকে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেব। বেশ, তোমার কি প্রমাণ চাই বলো? কি বললে তুমি বিশ্বাস করবে আমি ঝিলিক নই, আমি ঝিল্লি? মিসেস রায়চৌধুরীর ফোন নাম্বার দাও আমাকে, না হলে কিন্তু তোমার এই সব খেলার উপরে যে পর্দাটা আছে না, সেই পর্দাটা আমি সরিয়ে দেব। মনিকে যদি কথার পেছে ফেলে সব সত্যিটা জেনে নেয় ভুল কি? বেশ, তুমি যখন দিতেই চাইছো না, তাহলে আমি যাই বাড়ির সবাইকে, মানে দাদু, মেশো, মাসি, সবাইকে ব্যাপারটা জানিয়ে আসি, ঠিক আছে? দাঁড়াও, নিয়ে যাও মিসেস রায়চৌধুরীর নাম্বার, জেনে নাও আসল সত্যিটা কি। তুমি সামলে নিও মনি, ফুলকি যেন কোনো মতেই সত্যিটা জানতে না পারে। ফোনটা তো সুইচড অফ। তুমি আদৌ আমাকে ঠিক নাম্বার দিলে তো নাকি? বিশ্বাস না হলে তুমি তোমার দাদুকে গিয়ে জিজ্ঞাসা করো, ওনার কাছে মিসেস রায়চৌধুরীর নাম্বারটা আছে। সত্যিটা কিন্তু আমি জেনেই ছাড়ব, কথাটা মনে রেখো। তোমায় ছাড়া